এখনো পর্যন্ত যেটা গতকালও ছিল টপ মোস্ট প্রায়োরিটি উদ্ধার কাজ, এবং একে একে যাদের করে বের করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে আবার এসএসকেএমে পাঠানো এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদেরকে সুস্থ করে তোলা। তারাতলা গোডাউন বিপর্যয় যে ঘটনা ঘটেছে তার তদন্ত সাপেক্ষ কি কারণে ঘটলো, কেন ঘটলো, কিন্তু অবশ্যই গোড়ায় গলদ এই বেসিক নিয়মগুলো যে মানা হয়নি, এই একটা স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে যে নিয়মগুলো থাকে, যে একটা সঠিক প্ল্যানিং থাকে, সেটা যে করা হয়নি, সেখানেই যে ত্রুটিটা রয়েছে সেটা কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেছে। আমি যোগাযোগ করেছি, গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস, তার সঙ্গে। বিক্রম, এই মুহূর্তের ছবিটা আমাদের সামনে তুলে ধরো। দেখো, সবার আগে যে বিষয়টা তোমাকে জানাবো, তারাতলার ঘটনায় ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে লালবাজারের তরফ থেকে, এবং এখনও পর্যন্ত উল্লেখযোগ্যভাবে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ওনার অর্থাৎ যারা লিজ নিয়েছিলেন সেই শম্ভু বেহরা তিনি রয়েছেন। যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আমরা যেটা জানতে পারছি, গুলজার হোসেন রয়েছে অর্থাৎ অয়ন ট্রেডার্সের যিনি সুপারভাইজার তিনি রয়েছেন, কমল সামন্ত যিনি আয়রন স্ট্রাকচারের ইঞ্জিনিয়ার অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে শম্ভুনাথ বেহরা যিনি এই যে ল্যান্ড সেই ল্যান্ডের লিজ নিয়েছিলেন সেই ওনারকে গ্রেফতার করা হয়েছে, দিবাকর ভান্ডারী যিনি লেবার কন্ট্রাক্টর এবং তার সঙ্গে সঙ্গে ট্রাইমেক্স কন্ট্রাক্টর তাকেও গ্রেফতার করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আব্দুল হামিদ যিনি মূলত ব্রোকার হিসেবে কাজ করেছিলেন যাতে এই প্ল্যান স্যাংশন করিয়ে দেওয়া যায় কলকাতা পুরসভা থেকে, সেই আব্দুল হামিদকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই 5 জনকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যে বিষয়টা উঠে আসছে যে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রেই কিন্তু একটা গোলযোগ ছিল, সমস্যা ছিল, এবং সেক্ষেত্রে সঠিকভাবে প্ল্যান স্যাংশন হয়েছিল কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে। এক্ষেত্রেই তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এখনও উদ্ধার কাজ চলছে, এবং তোমাকে ছবিটা এই মুহূর্তে দেখিয়ে রাখবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক ক্রেন এখানে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই এনডিআরএফের যিনি কমান্ড্যান্ট তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত যেটা মনে করা হচ্ছে অন্তত 4 জন তারা কিন্তু এখনও আটকে রয়েছে, তাদের যে সিগন্যাল সেই সিগন্যাল পর্যন্ত পাওয়া গিয়েছে, এবং ইতিমধ্যেই তাদেরকে রেস্কিউ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। এনডিআরএফের তরফ থেকে অ্যাডভান্স টেকনোলজির যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলি দিয়ে এই রেস্কিউ অপারেশন চলছে। একই সঙ্গে যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এখনও পর্যন্ত সরকারি সংখ্যা অনুযায়ী 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, মোট 31 জনকে এখনও পর্যন্ত রেস্কিউ করা গিয়েছে, এবং অন্তত আরও 4 জন এখনও পর্যন্ত এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে, অত্যন্ত রিমোট লোকেশনে তারা আটকে রয়েছে। সেই কারণে বিক্রম, নজর রাখো, সঙ্গে থাকো। আর যে প্রসঙ্গটা উত্থাপন করলেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, ওই একই কথা, গোড়ায় গলদ, অর্থাৎ যে প্রথম স্টেপটা নেওয়া হয় সেই জায়গাতেই প্ল্যানিংয়েই গন্ডগোল ছিল। আমি কথা বলছিলাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ সোম, তার সঙ্গে বিশ্বজিৎ বাবু, একটা জিনিস জানা যাচ্ছে যে গতকাল সকাল থেকেই কিন্তু এই গোটা কাঠামোটা নড়ছিল, বৃষ্টির কারণে কোথাও মাটিতে বসে যাচ্ছিল কাঠামোটা, এরমটা মনে করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে না, ওটা ভেঙে চুরে যাচ্ছিল বলেই এরকম একটা ঘটনা। প্ল্যানিং এর কোন জায়গাতে ত্রুটি থাকলে এই ধরনের বিপর্যয় হতে পারে, যদি আরো একটু বিশদে বলেন। কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এটা নড়ছিল কেন। আমি এরকম খবরও পেয়েছি, একটা জায়গায় বলে একটা কলম বেঁকে গেছিল, তাকে বোধহয় মেরামতেরও চেষ্টা হয়েছিল, এরকম একটা খবর আমি পেয়েছি, মানে আমার যে সূত্র আছে তার থেকে। আপনাকে বলি, এটা ঢালাই না করলে 2 দিন পরে পড়ে যেত, কিন্তু এত লোক মরতো না। এই যে স্ট্রাকচারাল কন্ডিশন, এর যে স্ট্রাকচারাল ডিজাইন ছিল, সে তার নিজের ফ্রেমের লোড, মানে অনলি লোহার বিম কলমের লোড নেওয়ার মতো ক্ষমতা ছিল না। কারণ আমরা বলি এটাকে কাঠামোগত প্রবলেম, অর্থাৎ স্ট্রাকচারাল সিস্টেম, এই সিস্টেমেই গন্ডগোল ছিল। আমি একবারও বলছি না কিন্তু মেটেরিয়ালে কোনো গন্ডগোল ছিল। এই যে মেটেরিয়াল গুলো আপনারা দেখছেন পড়ে গেছে, লোহার বিম গুলো, এগুলো কোনো ছোট কোম্পানিতে তৈরি হয় না, এগুলো সেলে তৈরি হয়, জিন্দালে তৈরি হয়, বড় বড় কোম্পানি তৈরি হয়। প্রবলেম তা নয়, প্রবলেম হচ্ছে পয়সা বাজাতে যাওয়া, প্রবলেম হচ্ছে ইকোনমি ডিজাইন করা যাতে খরচা কম হয়। এখন আমি বারবার এটাই বলি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, খরচা কমানো, তুমি কয়েকটা মেটেরিয়ালের খরচা কমিয়ে আলটিমেটলি এতগুলো লোকের জীবনের যে খরচা, জীবনের যে দাম, সেটা কিন্তু চলে গেল। সেই জন্য আমি যদি এইটাকে আরেকটু ভালো করে ডিজাইন করিয়ে, আমার হয়তো যা খরচা হয়েছে, যদি আমার 1 কোটি টাকা খরচা হয়, তাহলে সে যদি 1.5 কোটিতে আমি করতে পারতাম, 1.5 কোটি খরচ করতাম, তাহলে এতগুলো মানুষের জীবন যেত না। সেই জন্য ইকোনমিক ডিজাইন বা সস্তায় কি করে ডিজাইন করব, এই জিনিসটা কিন্তু আজকাল খুব এই সমস্ত ক্ষেত্রে উঠে এসছে।
অনেক জায়গায় এটা নয়, যেমন ধরুন আমাদের এই যে কলকাতায় যে বিল্ডিং হচ্ছে সেগুলো কংক্রিট বিল্ডিং গুলো বেঁচে যাচ্ছে। এখানে যদি স্টিল বিল্ডিং, যা পৃথিবীতে প্রচুর হচ্ছে, সেই স্টিল বিল্ডিং করতে গেলে এই কাণ্ড ঘটবে। কারণ সেখানে যদি স্টিল বিল্ডিং, অনেকগুলো ব্যাপার আছে, যেমন স্টিল বিল্ডিং পড়ে যায়, নড়ে। এই যে নড়ে আপনি বলছেন, হ্যাঁ। এটা কিন্তু জয়েন্ট থেকে নড়ছে, কানেকশন থেকে নড়ছে। আচ্ছা। কানেকশন গুলো যেহেতু জোরদার নেই, এবং যেহেতু ভেতরে কাটা নেই, ভেতরে আপনার ব্রেসিং বা এই ধরনের মেম্বার নেই, তার ফলে কি হচ্ছে, একটা বারপোস্ট যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ কাঠামোগত ত্রুটি, এটাই আপনি বোঝাতে চাইছেন। অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ বিক্রম, ধন্যবাদ অয়ন, ধন্যবাদ অয়ন শর্মা, তোমাকেও। নজর রাখো তোমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।